আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাউজিয়াস মম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন যার যার জায়গা থেকে খুব ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দই চিড়ার রেসিপি। আর এই সুস্বাদু দই চিড়াটা কিন্তু গরমে খেতে দারুণ লাগে, পেট ঠান্ডা করা দই চিড়া। তো চলুন দেখতে থাকি আমি কিভাবে এই দই চিড়াটা করেছি। দই চিড়া করার জন্য আমি প্রথমে এখানে 1 কাপ দুধ, লিকুইড দুধ জাল করে নিচ্ছি আর তার মধ্যে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়েছি, দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনি, দিয়ে আমি এটাকে একবার ফুটিয়ে উঠাবো। আর ফুটে ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করছি। এই দুধটাকে আমরা একটু ঘন করে জাল করে নেব। আর আমি আজকে মিষ্টি দই দিয়ে করব। আর মিষ্টি দই যেহেতু মিষ্টি থাকে তাই এখানে চিনির পরিমাণটা সেভাবে বুঝে দিতে হবে। তো এবারে যেটা করছি, আমি চিড়াগুলোকে প্রসেসিং করে নিচ্ছি। তার জন্য এখানে আমি চিড়া নিয়েছি 1 কাপ। আর চিড়াগুলোকে একটু চেলে ময়লাগুলো ফেলে তারপর ভালো করে ধুয়ে পানি ঝরতে দিয়ে দেব। তো আমার এখানে দুধটা জাল করা হয়ে গিয়েছে, দেখুন হয়তো লাইটের জন্য দেখা যাচ্ছে না যে এটাকে ফুটে উঠেছে। তো আমি চুলা বন্ধ করে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি। আর এদিকে আমার চিড়াটাও দেখুন খুব সুন্দর করে ফুলে ঝরঝরে হয়ে গিয়েছে। এবার আমি দই চিড়াটা মাখাতে চলে যাচ্ছি। তার জন্য এখানে আমি 4টে কলা নিয়েছি আর কলাগুলো একদম পাকা। আপনারা চাইলে এখানে অন্য ফ্রুটসও ব্যবহার করতে পারেন সাথে, তবে আমি আজকে শুধুমাত্র কলা দিয়ে করছি। তো কলাগুলো আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। এবার এগুলোকে টুকরো করে কেটে নেব, পাতলা পাতলা স্লাইস করে। আর এই কলার সাথে অন্য আরও কিছু ফ্রুটস ব্যবহার করলে কিন্তু এটা টেস্টটা আরও বেশি বেড়ে যায়। তো এভাবে দই চিড়াটা খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা এই গরমে এভাবে দই চিড়াটা করে খেতে পারেন, যে কেউ এটা খুব পছন্দ করবে। তো দই চিড়াটা আমরা মাখাতে যাচ্ছি, তার জন্য আমি একটা বোল নিয়েছি। আর সেই বোলে নিয়ে নিচ্ছি মিষ্টি দই। আর এই মিষ্টি দইটা আমার ঘরে পাতা। আর এই মিষ্টি দইয়ের একটা পারফেক্ট রেসিপি আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমি এখানে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু দই নিয়েছি। আর এই মিষ্টি দইটা দিয়ে এই দই চিড়াটা খেতে বেশ ভালো লাগে। এবার নিয়ে নিচ্ছি সেই চিড়াগুলো। এবার দই আর চিড়া একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সেই আগে থেকে জাল করা দুধটুকু। আর আমার দুধটুকু কিন্তু 1 কাপ দুধ আমি হাফ কাপ করেছিলাম জাল করে। এটা বেশ ঘন হয়েছিল আর খেতে এটা বেশ ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা কলাগুলো। দিয়ে দিচ্ছি এখানে নারকেল কোড়া। আর দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। এবারে আমি সবগুলো উপকরণ একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো হয়ে গেল আমার এই মজাদার দই চিড়ার রেসিপি ঠান্ডা ঠান্ডা। আর এই ঠান্ডা ঠান্ডা দই চিড়াটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর খুবই হেলদি একটি রেসিপি এটা। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, এতে করে নতুন নতুন রেসিপিগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। তো আমি এবারে নিয়ে নিচ্ছি সার্ভিং বলে। আর উপর থেকে একটু নারকেল কোড়া, মিষ্টি দই আর ফ্রুটস দিয়ে সাজিয়ে নিচ্ছি। আর আপনারা যদি অন্য কোনো রেসিপি দেখতে চান আমাকে কমেন্টস করে জানাতে পারেন, আমি আপনাদের দেখিয়ে দেবো ইনশাল্লাহ।
তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার এই ভিডিওটা দেখার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, আবার চলে আসবো আপনাদের সামনে। ভালো থাকবেন সবাই, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।